অসচ্ছল জীবনের সাথে লড়াই নেমে তিনি বাসের সহকারী হিসেবে কাজ করেছেন। কখনো কুলির কাজ করতে হয়েছে তো কখনো মিস্ত্রির কাজ, কিন্তু তিনি তার স্বপ্নকে বাঁচিয়ে রেখেছেন। তার লক্ষ্য থেকে এক বিন্দুও সরে যাননি। যে যুবক একদিন জরাজীর্ণ বাসের মধ্যে দাঁড়িয়ে ঘামে ভিজিয়ে সাধারণ যাত্রীদের টিকিট কেটেছেন, সেই যুবকটি কালের পরিক্রমায় রোলস রয়েস, ফ্যান্টম লিমোজিন, ল্যাম্বরগিনি উরুর আর বিএমডব্লিউ চড়ে মানুষকে বার্তা দিয়েছেন লক্ষ্য অটুট থাকলে স্বপ্নকে স্পর্শ করা যায়। প্রিয় দর্শক, শিবাজি রাও গায়কোয়াড় কিভাবে কিংবদন্তি রজনীকান্ত হয়ে উঠলেন সে গল্পই আজকে আপনাদেরকে জানাবো। রজনীকান্ত 1950 সালের 12 ডিসেম্বর মহীশূর রাজ্যের ব্যাঙ্গালোর একটি মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষগণ মহারাষ্ট্রের পুনে জেলার মাভাদি কাডেপাথারের বাসিন্দা ছিলেন। তার মা ছিলেন একজন গৃহিণী এবং বাবা ছিলেন পুলিশ কনস্টেবল। 3 ভাই 1 বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন রজনীকান্ত। শৈশবে তিনি লেখাপড়ায় ভালো ছিলেন, কিন্তু খেলাধুলায় তার প্রচন্ড আগ্রহ ছিল। তিনি প্রচন্ড ডানপিঠে ধরনের ছেলে ছিলেন। এই সময়ে তার ভাই তাকে রামকৃষ্ণ মঠে ভর্তি করিয়ে দেন। মঠে তাকে বেদ, ঐতিহ্য এবং ইতিহাস শিক্ষা দেওয়া হয়েছিল, যা অবশেষে তার মধ্যে আধ্যাত্মিকতার বোধ জাগিয়ে তোলে। আধ্যাত্মিক শিক্ষার পাশাপাশি তিনি মঠে নাটকে অভিনয় শুরু করেন। মঠেই নাটকের প্রতি তার আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় এবং একবার তাকে হিন্দু মহাকাব্য মহাভারত থেকে একলব্যের বন্ধুর ভূমিকায় অভিনয় করার সুযোগ দেওয়া হয়েছিল। নাটকে তার অভিনয় দেখে কন্নড় কবি ডিআর বেন্দের ভূয়সী প্রশংসা করেন। 6ষ্ঠ শ্রেণীর পর রজনীকান্ত আচার্য পাঠশালা পাবলিক স্কুলে ভর্তি হন এবং সেখানে তার প্রি ইউনিভার্সিটি কোর্স সম্পন্ন করা পর্যন্ত পড়াশোনা করেন। আচার্য পাঠশালায় পড়ার সময় তিনি নাটকে অভিনয় করে অনেক সময় কাটাতেন। কন্নড় নাট্যকার টপি বুনিয়াপ্পা তাকে একটি পৌরাণিক নাটকে অভিনয় করার সুযোগ দেওয়ার পর তিনি নাটকে অংশগ্রহণ চালিয়ে যান। একটি বিজ্ঞাপন দেখার পর তিনি নবগঠিত মাদ্রাস ফিল্ম ইনস্টিটিউটে একটি অভিনয় কোর্স করার সিদ্ধান্ত নেন, কিন্তু বাদ সাধে তার পরিবার কোনোভাবেই চাচ্ছিলেন না যে ছেলেটি অভিনয়ের দিকে যাক। তার বন্ধু এবং সহকর্মী রাজ বাহাদুর তাকে ইনস্টিটিউটে যোগ দিতে উৎসাহিত করেন। এই সময় সকল বন্ধুরা চাঁদা তুলে তাকে আর্থিকভাবে সাহায্য করেন। এখানে ট্রেনিংরত অবস্থায় তিনি মঞ্চনাটকে অভিনয় করতেন। সেই সূত্র ধরেই তামিল পরিচালক কে বলচাঁদের নজরে পড়েন এবং তিনি তাকে তামিল ভাষা শিখতে পরামর্শ দেন। এবং এই বলচাঁদের হাত ধরেই 1975 সালে তামিল সিনেমা অপূর্ব রাগাঙ্গালের মাধ্যমে তার সিনেমায় অভিষেক ঘটে। এখানে তিনি শ্রীবিদ্যার স্বামী হিসেবে ছোট্ট চরিত্রে অভিনয় করেন। এই ছবির কাহিনী নিয়ে ব্যাপক সমালোচনা থাকা সত্ত্বেও 23তম ভারতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসবে সেরা তামিল ভাষার চলচ্চিত্র সহ আরো 2টি পুরস্কার অর্জন করে এবং রজনীকান্তের অভিনয় নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি হয়। 1976 সালে রজনীকান্ত ওই কে বালাচান্দের তামিল সিনেমা আবালোর থোডাই কাথায়ের রিমেকে অভিনয় করেন। এই সিনেমাতেই তিনি প্রথম জীবনের বড় চরিত্রে অভিনয় করেন। এরপরে তিনি কয়েকটি ছবিতে খল চরিত্রে অভিনয় করেন এবং 1978 সাল পর্যন্ত তিনি তামিল, তেলুগু এবং কন্নড় ভাষায় মোট 20টি সিনেমায় অভিনয় করেন। 1978 সালে তামিল ভাষায় ভৈরব সিনেমায় তিনি প্রথম নায়ক হিসেবে অভিনয় করেন, যা ওই একই বছর মুক্তি পায়। এই সিনেমার অভিনয়ের পর তিনি সুপারস্টার নামে খ্যাত হন। এই 1978 সালেই তার ক্যারিয়ারের একটি উল্লেখযোগ্য ছবি মুক্তি পায়, যার নাম মুল্লুম মাল্লুম। এই চলচ্চিত্রটি ফিল্মফেয়ারে সেরা তামিল পুরস্কার অর্জন করেন এবং রজনীকান্ত সেরা অভিনেতা হিসেবে তামিলনাড়ু স্টেট চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে বিশেষ পুরস্কার অর্জন করেন। 1975 থেকে 1979 এই 4 বছরে তিনি 4টি ভাষায় 50টি ছবির মাইলফলক স্পর্শ করেন। 1983 সালে রজনীকান্ত তার প্রথম বলিউড চলচ্চিত্রে অভিনয় করেন। ছবির নাম আন্ধা কানুন। এই ছবিতে তার সহ অভিনেতা ছিলেন কিংবদন্তি অমিতাভ বচ্চন, হেমা মালিনী এবং রীনা রায়। ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার হিসেবে আবির্ভূত হয়। 90 দশক ছিল রজনীকান্তের জনপ্রিয়তার শীর্ষে ওঠার সময়। এ সময় তিনি বিভিন্ন ভাষায় একের পর এক ব্লকবাস্টার হিট ছবি উপহার দিতে থাকেন। 1988 সালে তিনি আমেরিকান ছবি ব্লাড স্টোনে অভিনয় করেন। সময় যত গড়িয়েছে রজনীকান্ত ততই তার আলো ছড়িয়েছেন। ধীরে ধীরে তিনি স্টার থেকে সুপারস্টার হয়েছেন। ইন্ডাস্ট্রিতে 1 নম্বর নায়কের জায়গা দখল করেছেন।
2000 সালের পরে রজনীকান্ত হয়ে উঠলেন একজন কিংবদন্তি। 2007 সালে রজনীকান্ত মুক্তি দেন তার ছবি শিবাজি। মুক্তির পর এটি যুক্তরাজ্য এবং দক্ষিণ আফ্রিকার বক্স অফিসের সেরা 10টি চলচ্চিত্রের তালিকায় স্থান পাওয়া প্রথম তামিল চলচ্চিত্র হয়ে ওঠে। এই ছবিতে রজনীকান্ত তার চরিত্রের জন্য 260 মিলিয়ন রুপি পারিশ্রমিক পেয়েছিলেন, যা সেই সময় তার চলচ্চিত্র জীবনের সর্বোচ্চ ছিল। 2010 সালে মুক্তি পায় রজনীকান্ত অভিনীত বিজ্ঞান কল্পকাহিনী চলচ্চিত্র এন্থিরান। চলচ্চিত্রটি 2010 সালে বিশ্বব্যাপী মুক্তি পায় এবং এটি ছিল সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় চলচ্চিত্র। এটি সর্বকালের ব্লকবাস্টার এবং সেই সময়ে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসেবে আবির্ভূত হয়। এই চলচ্চিত্রের জন্য রজনীকান্তকে 450 মিলিয়ন রুপি পারিশ্রমিক দেওয়া হয়েছিল। ষাটোর্ধ্ব রজনীকান্ত একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। তার সাবলীল অভিনয়, তার আলাদা স্টাইল দর্শকদের কাছে তাকে কিংবদন্তি করে তুলেছিল। এখনো তিনি সাধারণ মানুষের কাছে ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পূজনীয় এবং কিংবদন্তি হিসেবে নিজেকে ধরে রেখেছেন। অভিনেতা রজনীকান্ত একজন ধর্মপ্রাণ হিন্দু এবং আধ্যাত্মিকতার দৃঢ় বিশ্বাসী। তিনি যোগ এবং ধ্যানের অনুশীলনকারী। রজনীকান্তের প্রতিটি চলচ্চিত্র মুক্তির আগে ধর্মীয়ভাবে প্রধান হিন্দু মন্দিরগুলোতে যান এবং মাঝে মাঝে হিমালয়ের তীর্থযাত্রার জন্যও যান। আসলে একজন ভালো অভিনেতা হতে হলে প্রথমে একজন ভালো মানুষ হতে হয়। অভিনেতা রজনীকান্ত একজন ভালো মানুষ। তার অধ্যবসায়, তার পরিশ্রম, ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি তার ভালোবাসা, ডেডিকেশন সারা বিশ্বের সিনেমা প্রেমী মানুষদের কাছে তাকে কিংবদন্তি হিসেবে পরিচিত করেছে। ভারতীয় দর্শকদের কাছে তিনি দেবতা তুল্য। প্রিয় দর্শক, এই স্বল্প সময়ে রজনীকান্তের মতো একজন কিংবদন্তির জীবন নিয়ে আলোচনা করা অত্যন্ত কঠিন ব্যাপার। তারপরেও চেষ্টা করেছি কিছু তথ্য তুলে ধরার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।